একজন ধর, তোমাদের একজন হেল্প করো না, ধরার লোক আছে, আমি তাড়াহুড়া করে চলে আসলাম, আমার ক্যামেরা পাঠাও পাঠাও। অফিসে কেন বিক্ষোভ অবস্থান করছেন, কি সমস্যা আপনাদের? আজকে আমরা আদিবাসী সাঙ্গাল অভিযানের পক্ষ থেকে এবং মালদা জোনাল কমিটির পক্ষ থেকে আর এখানে উপস্থিত মালদা জেলা কমিটির সাথে বিভিন্ন জেলা কমিটির নেতা কর্মীগণ আজকে উপস্থিত হয়েছে। কারণ আপনারা অবগত আছেন আদিবাসীদের সম্পত্তি ক্রয় বিক্রয় বন্ধ আছে, নন ট্রাভেল কোনোভাবে ক্রয় করতে পারে না এবং রেকর্ড ট্রান্সফার তো দূরের কথা। কিন্তু এখানে আমরা দেখেছি খাপড়া টুডু নামে এক মহিলা, বিধবা মহিলা, তার স্বামীর সম্পত্তি ছিল এবং সেটা হচ্ছে ইন্ডিকেট করে বলছে সেটা হচ্ছে গাজল বিদ্রোহী মোড়ে। 4 বছর নাগাদ তিনি গাজল বেয়ালরকে পিটিশন দেন এবং বেয়ালর থেকে পিটিশন দেওয়ার পর ডেয়ালারে পাঠায়, ডেয়ালর থেকে আবার বেয়ালরে পাঠায়, বেয়ালর থেকে আবার ডেয়ালরে পাঠায়। এই করতে করতে 4 বছর অতিক্রম হয়ে গেল। নিহাত গরিব এবং আদিবাসী বিধবা মহিলা আজ পর্যন্ত তার সম্পত্তি ঠিকঠাক করতে পারলেন না এবং নন ট্রাইবেল নামে রেকর্ডভুক্ত হয়েছে ইলিগেলভাবে। আমরা বারবার আমাদের পক্ষ থেকেও চেষ্টা করি, আমরা ডিএলআরও ম্যাডামের কাছে, আমাদেরকে কোনোভাবে পাত্তা দেন না। আমরা যদি 12টায় আসি 5টার সময় দেখা করেন, কারণ এই ডিএলআরও ম্যাডাম আদিবাসী বিরোধী এবং আদিবাসী জমি ক্রয় বিক্রয় এবং হস্তান্তরের সাথে তিনি জড়িত সোজাসুজি। তার জন্য এই আদিবাসী প্রতিনিধি এবং নেতাদেরকে গুরুত্ব দেয় না এবং তাদেরকে বঞ্চিত করে রাখেন। তার জন্য আজকে আমরা এটার সাথে সাথে আমাদের 6 দফা দাবি আছে। আরও এরকম আদিবাসী সম্পত্তি ইলিগেলভাবে হস্তান্তর হয়েছে এবং রেকর্ডভুক্ত হয়েছে, আমাদের কাছে প্রমাণ আছে, প্রমাণস্বরূপ আমরা এখানে হতেই আছে, চলতে আছে। যেহেতু সাংবিধানিক মোতাবেক ক্রয় বিক্রয় বন্ধ আছে, তার সত্ত্বেও কিন্তু হস্তান্তর হচ্ছে। তার জন্য আজকে আমরা ডিএলআরও এই অফিসে আমরা ঘেরাওয়ের কর্মসূচির মাধ্যমে আমরা আটকে রেখেছি। 6 দফা দাবি কি আছে? 6 দফা দাবি আছে। আদিবাসী জমির উপরে রাতারাতি আদিবাসী রেকর্ডভুক্ত হয়েছে, যেরকম উদাহরণ করে দিয়েছি খাপড়া টুডু এবং সুনীল সোরেন। 2 নম্বর দাবি আছে আদিবাসীদের বর্গা থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং উচ্ছেদ করে তাদেরকে বেদখল করা হচ্ছে। 3 নম্বর দাবি হচ্ছে আদিবাসীদের সম্পত্তি জায়তান, আদিবাসীদের সমস্ত জায়তান মাঝিতান আমাদের ধর্মস্থান, সেখানে পাট্টা প্রদান রেকর্ড করে পাট্টা প্রদান করতে হবে। 4 নম্বর দাবি আছে আমাদের আদিবাসী জমির উপরে জবল দখল করে হস্তান্তর বন্ধ করতে হবে। 5 নম্বর দাবি আছে আমাদের মালদা জেলায়, সমস্ত মালদা জেলায় বিভিন্ন ব্লকে আদিবাসীদের জমি, যেই সব জমি 1970 থেকে 2024 পর্যন্ত ইলিগেলভাবে হস্তান্তর করা হয়েছে, সেটা ডিএলআরও নোটিশের মাধ্যমে বিভিন্ন ব্লকে এটাকে নোটিশের মাধ্যমে টাঙিয়ে দিতে হবে, তাকে জনসাধারণ এবং আদিবাসী মানুষ বুঝুক যে কতটি ইলিগেলভাবে রেকর্ডভুক্ত হয়েছে সম্পত্তি। এবং 6 দফা দাবি হচ্ছে বেয়ালর এবং ডিএলআরও অফিসে আদিবাসী মানুষদের হয়রানি এবং হেনস্থা বন্ধ করতে হবে। অন্যথায় এইসব পদক্ষেপ যদি বেয়ালরও এবং ডিএলআরও সঠিক পদক্ষেপ যদি না নেয়, আদিবাসী সাঙ্গাল অভিযান বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য থাকবে। আপনার নাম পরিচয়? আমার নাম মনোজ দা, আমি আদিবাসী সাঙ্গাল অভিযান উত্তরবঙ্গ জোনাল এবং মালদা জোনাল প্রেসিডেন্ট। আদিবাসী সাঙ্গাল অভিযান জিন্দাবাদ, আদিবাসী সাঙ্গাল অভিযান জিন্দাবাদ, আদিবাসী রাষ্ট্রনেতা জোরবঙ্গা সাল খান মুর্মু জিন্দাবাদ, আদিবাসী রাষ্ট্রনেতা জোরবঙ্গা সাল খান মুর্মু জিন্দাবাদ, আদিবাসী রাষ্ট্রনেতা জোরবঙ্গা সাল খান মুর্মু জিন্দাবাদ, সুমিত্রা মুর্মু জিন্দাবাদ।